আজকে নানা পদের সাথে বাঙালি খাবার কিন্তু এনজয় করছি নিজের বাড়িতে বসে নিজের ঘরে। এই মাছটা কিন্তু আজকে মা বানিয়েছে, মার হাতের কিন্তু মাছ খাবো। রাইসটা আমি বানিয়েছি, ডিম সেদ্ধ আমি বানিয়েছি, রয়েছে কিন্তু এই পেঁপে দিয়ে একটা ডাল বানিয়েছি, যেটা কিন্তু গাছের পেঁপে। আমাদের গাছে কিন্তু প্রচুর পেঁপে হয়েছে, প্রচুর পাকা পেঁপে, কাঁচা পেঁপে, প্রচুর পেঁপে হয়েছে, সেই জন্য পেঁপে দিয়ে আজকে আমি মসুর ডাল বানিয়েছি। পেঁপেটা খাওয়া সত্যি ভালো, লিভারের পক্ষে, লিভার ঠান্ডা থাকে। আর ডিম একটা নিয়েছি, ডিম আমি রেগুলার একটা করে খাই। আর মাছটা কিন্তু এটা কিন্তু বাটা মাছ, বাটা মাছের একটা বড় পিস, 2 পিস হয়েছিলো, একটা মাথা আর লেজা। আমি মাথাটা তো খাই না, লেজার পিসও খাই না, কিন্তু লেজাটা জাস্ট টেস্ট করবো। মার হাতের মাছের ঝোল কিন্তু আমার সত্যি দারুণ লাগে। একদম হালকা জিরে ফোড়ন দিয়ে মা কিন্তু দারুণ করে বানায়। আলু এরকম কেটে আর কি ডাটা দিয়েছিল, মেবি ডাটা দিয়ে বানিয়েছে, সত্যি দারুণ লাগছে। কিন্তু এই মাছে কিন্তু প্রচুর কাটা হয়। জ্যান্ত মাছ, যেহেতু আমি বাজার থেকে জ্যান্ত মাছ এনেছিলাম, মা রান্না করেছিল, আমি জাস্ট খাচ্ছি। আর সরু সরু কাটা রয়েছে, আমি মাছে এত কাটা খেতে পছন্দ করি না, কিন্তু মাছের টেস্ট সত্যি ভালো, সেজন্য কিন্তু আজকে মাছ দিয়ে ভাত খাচ্ছে। আর নিজে কিন্তু বানিয়েছে মাটন, সে মাটনটা কিন্তু রেয়াজি মাটন রয়েছে। আর রয়েছে ডাল, তোমাদের দেখালাম যেটা মসুর ডাল পেঁপে দিয়ে বানিয়েছি। আজ কিন্তু অনেক কিছু রান্নাবান্না হয়েছে, বাড়িতেই বসে কিন্তু আরামসে খাওয়া দাওয়া। আর এত সুন্দর মাছ না, সত্যি আমি যখন বাজারে যাই, বাজার থেকে কিন্তু এরকম জ্যান্ত মাছটা আনাইটাই প্রেফার করি। আর তোমরাও জ্যান্ত মাছ খেও, জ্যান্ত মাছ খেলে কিন্তু গায়ের রক্ত হয়, আর সত্যি খাওয়া ভালো। আর মার হাতের কী বলবো, মার হাতে মাছের ঝোলের টেস্ট দারুণ। মা মাংস বানাতে পারেন না, সেই জন্য মাংসটা কিন্তু আমি বানাই। আর মাংসটা আমি বানালে, মিথ্যা কথা বলবো না, সত্যি ভালো হয় মাংসটা। এই মাছের বিবশও কাটা, কাটাও নেই, আর খেতে ভালো। মা এটা ঠিকই বলেছে, কাটা মাছের সত্যি স্বাদ বেশি। আর এটা দেখো নাল্লির পিস, আমি কিন্তু পায়ের খাসির মাংস নিই, খাসির মাংস নিলে কিন্তু পায়ের সাইড থেকে নিই, যেটা তোমাদের এর আগে ভিডিও তোমরা যদি দেখে থাকো, আগের ভিডিওতে বলেছিলাম। পায়ের মাংস কিন্তু সত্যি খাওয়া ভালো, আর পায়ের মাংসটা চর্বিটাও কম হয়। এই নাল্লির পিস রয়েছে, এটা দেখো চর্বি কিন্তু নেই, চর্বি পিস হয় না। চর্বির পিসটা তোমরা কিন্তু সিনার সাইড থেকে নিলে চর্বি পিস প্রচুর থাকে, সেই জন্য আমি সিনার সাইডেও নিই না, গলার সাইডেও নিই না। আর মাটনটা একদম পাতলা করে কুকারে ঝোলটা বানিয়েছি, একদম দারুণ ঘরোয়া, সত্যি দারুণ। মাটনটা একটু খেতে না বেশ ভাল লাগে, অত তো খাওয়া ভালো না আমি জানি, কিন্তু আমি খাই, মানে সপ্তাহে 1-2 বার হয়ে যায়, তাও বেশি পিস খাই। 500 গ্রাম মতো নিয়ে আসি। 1 কেজি মাটন কখনো আমি আনি না, 1 কেজি আনি চিকেন আনি, মাটন কখনোই আনি না। আর নাল্লির পিসটা সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। মাংসটা দারুণ গলেছে, দারুণভাবে রান্না করেছি। কারণ কি, পেঁয়াজ, রসুন, আদা, জাস্ট ঘরোয়া মশলা, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এইটুখানি ইউজ করেছি। লঙ্কার গুঁড়ো খুব অল্প দিই আমি, আর সর্ষের তেলও খুব অল্প দিই। মাটন থেকে এমনিতেই তেল ছাড়ে, সেই জন্য কিন্তু মাটনে অত তেল ইউজ না করলে হয়। জাস্ট নুনটা, টমেটো দিয়ে ঠিক করে দাও, টক দইটা না ইউজ করলে বেটার। একদিন কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো কী করে বানায়, সেই জন্য এত সুন্দর কিন্তু জুসি মাটন হয় কুকারে। আর আমি কিন্তু ভেজে বানাই না, আমি কিন্তু বয়েল করে বানাই, সেই জন্য এত সুন্দর হয়। এই পিসটা একটু চর্বি আছে, একটু চর্বি থাকলে টেস্টও আসে, কিন্তু বেশি চর্বি না খাওয়াই ভালো। সলিড পিস পায়ের মাংসটা খাওয়াই বেটার। যাই হোক, দেখা হবে নতুন একটা ভিডিও, ততক্ষণ টাটা, বাই বাই। পেস্টটা